এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি দিন শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর উঠে ক্যামেরাটা একটু প্রকৃতির দিকে করেছিলাম, তো দেখলাম খুব সুন্দর একটা ভিউ আসছে, তাই তোমাদের মাঝে শেয়ার না করে থাকতেই পারলাম না। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আকাশটাও যেন একটু কুয়াশাচ্ছন্ন, মানে ঠান্ডা পড়েই গিয়েছে। সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে, নেমন্তন্ন ছিল আমাদের। তো নাস্তা করতে বসে গিয়েছি। এখানে নান, পুরি, মিহিদানা, পনির দিয়ে ছোলার ডাল এসবই খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আমার একটা বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আনিস আইহান তো ভীষণ মজা পেয়ে গিয়েছে। মানে আমার ফ্রেন্ডের ছেলে মেয়েগুলো না খুব ফ্র্যাঙ্কলি, ওরাও ওদের সঙ্গে ভীষণ ভালোভাবে মিশে যাচ্ছিল। আর আসার পরেই আমাদেরকে কিছু মিষ্টি, ফ্রুটি এসব খেতে দিয়েছিল। আমরা তো খেয়ে এসেছিলাম, বলছিলাম খেতে পারবো না, তবুও কোনো মতেই ছাড়তে চাইছিল না। ভীষণ রাগারাগি করছিল যে কোনোদিনই আমার বাড়ি বেড়াতে আসবি না, কোথাও আসলেই শুধু আসবি। মানে এর আগেও একবার এসেছিলাম, আজকে নিয়ে দুবার আসা হলো। মানে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না যে বেড়াতে আসবো এইভাবে। ও যে আমার কতটা বেস্ট ফ্রেন্ড তোমাদের একটু খুলেই বলি। ওর সঙ্গে ক্লাস 5 থেকে আমাদের সম্পর্ক, আজও রয়ে গিয়েছে একই রকমই সম্পর্কটা। মোটামুটি ওই 13-14 বছরের সম্পর্ক। সপ্তাহে 2-1 দিন কথা হতেই হবে ওর সঙ্গে। ও না বলে থাকতে পারি না, আর আমিও না বলে থাকতে পারি না। ওর জীবনের অনেক কিছু গল্প শোনায়, আমিও আমার জীবনের অনেক কিছু গল্প শোনাই। এক কথায় বলতে গেলে সুখ দুঃখের গল্প ওর সঙ্গে করতে পারি। এতটাই ভালো ফ্রেন্ড। আর ও সত্যিই ভীষণ ভালো। ভালো না হলে বলো, এতদিন পর্যন্ত একটা মানুষের সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছে। আমার প্রিয় বান্ধবীর রুমটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বলো তো। আর খুব সুন্দর ওর ফার্নিচারগুলো, ভীষণ ভালো লাগছিল। ওই যে মিষ্টি মেয়েটাকে দেখলে, ওটা ওর মেয়ে। আর বড়টা ছেলে। ছেলেটা 7 বছরের, মেয়েটা 2.5 বছরের। কত সুন্দর একটা পরিবার বলো তো। যে সংসারে ছেলে মেয়ে দুটোই হয়ে যায়, সেই সংসারটা মনে হয় একটা পরিপূর্ণ সংসার। একটা 50 টাকার নোট দেখো, মনে হচ্ছে সত্যি সত্যিই এটা নোট, তবে এটা জাল নোট। রাতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। সকাল সকাল আবার ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। পাশের বাড়ি থেকে দিদা একটা লাউ নিয়ে এসেছিল, বিশাল বড় লাউ, সেটাকে দুভাগ করে নেওয়া হলো। আর এদিকে আম্মা রুটি বানাচ্ছিল, তার সাথে আবার দানিশও একটু হেল্প করে দিচ্ছিল। দানিশ নিজেই রুটিটাকে বেলে নিয়েছে, এবার নাকি ও ভেজেও নেবে। দেখো, ও নিজেই কড়াইয়ে দিয়ে দিচ্ছে। কি কাণ্ড বলো তো, এইটুকু বাচ্চার এত বুদ্ধি মাথা থেকে কি করে আসে আমি নিজেই বুঝতে পারি না। চোখে মুখে কত আনন্দের ছাপ দেখতে পাচ্ছ, একটা রুটি বানাতে পেরেছে মানে ও কোন বড় কাজ করে নিতে পেরেছে। এদিকে সবজি বানানো হচ্ছিল মিষ্টি কুমড়োর। মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মিষ্টি কুমড়োটা এদিকে রান্না হতে থাক, চলো আমি এবার আমার নিজের কাজ করি। শুধু আমার তো ভিডিও করাই কাজ, এখনো পর্যন্ত আমি চাও খাইনি। তো এরই ফাঁকে আমি চাটা খেয়ে নিয়েছিলাম, এদিকে রুটি বানানো হয়ে গিয়েছে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, দেখো তো এটা দেখে কি তোমরা কেউ চিনতে পারছো? হ্যাঁ, এটাকে আমি বলি ঝাল পায়েস। এটা আমার নিজের দেওয়া নাম, তবে এটাকে আগেকার যুগের মানুষরা বলতো ঝাল। যদি ওই সর্দি কাশি এইসব হয়, তাহলে কিন্তু এটা খেলে একেবারে গলা ব্যথাও সেরে যায়, আবার সর্দিটাও ভালো হয়ে যায়। এগুলো কিন্তু বেশ করে গোলমরিচ দিয়ে বানানো হয়, মানে অনেকটা পরিমাণে গোলমরিচ দিতে হয় যেন ঝাল ঝাল হয়। ওই স্যুপের মতো। এখন তো অনেকে স্যুপ খেয়ে ঠান্ডা ভালো করে, তবে এটা আগেকার যুগের স্যুপ। আমার ভীষণ ভালো লাগে, যদি কোনো দিন করি অবশ্যই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা যারা জানো বা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে। ওপরে চলে এসেছিলাম অ্যালোভেরার পাতা কাটতে, কারণ আমার চুলগুলো কয়েকদিন থেকে ভীষণ ড্যামেজ হয়ে গিয়েছে। কি লাগাবো ভেবেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে ঘরোয়া কিছু উপায় ব্যবহার করা যাক। তাই ওপরে এসে দেখি যে অনেকগুলো অ্যালোভেরার পাতা রয়েছে, তো সেগুলোকে আমি কেটে নিলাম। এবার চলো নিচে যাওয়া যাক। আমার ভিডিওর এই পর্যন্ত যদি দেখতে দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিতে। ওপরে চলে এলাম তোমাদেরকে বড়ি দেখাতে। আজকে আমার দিদা বড়ি দিয়েছে, এগুলো মাসকলাইয়ের বড়ি আর চাল কুমড়ো দিয়ে বানানো হয়, খেতে দারুণ টেস্টি হয়। চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে।
আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকে করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। সবগুলো অ্যালোভেরাকে প্রথমে আগে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আমি জেলটা বার করার জন্য বসে গিয়েছি। খুবই সহজ, একটা ছুরি নেবে, তারপর দু সাইডগুলো আগে কেটে নেবে, ওপরটা ছাড়িয়ে নেবে, তারপরে জেল বার করা তো ভীষণ সহজ, একটা চামচার সাহায্যে জেলগুলো বার করা হবে। তো এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগছিল। এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, একজন এইভাবে এই রেমেডিটা তৈরি করেছিল। তো প্রথমবার আমি তৈরি করেছিলাম, খুব উপকারে এসেছিলো, মানে বেশ ভালোই হয়েছিল চুলটা। তবে এইবার সব কিছু হয়তো একটু বেশি বেশি করে নিয়ে ফেলেছিলাম কি জানি, এবার কিন্তু একদম চুলগুলো কড়া কড়া হয়ে গিয়েছিল, ভালোই লাগছিল না। তো মনে হয় এখানে চিনি আর শ্যাম্পুর পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল। এখানে দেখো 5টা মতো শ্যাম্পু নিয়েছিলাম আর 2 চামচ চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম অ্যালোভেরার জেল। এবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, ওই 2বার ঘোরালেই হয়ে যাবে, হালকা জিনিস তো। তারপরে চুলে তুমি অ্যাপ্লাই করে নেবে, বেশ 10 মিনিট মতো রাখবে, তারপর ভালো জল দিয়ে ওয়াশ করে নেবে, তাহলে দেখবে চুলটা বেশ ফরফরে হয়ে যায়। অ্যালোভেরা তো আমার একদমই ভালো লাগে না চুলের জন্য, তবে এর আগে একবার ট্রাই করেছিলাম, মোটামুটি হয়েছিল, এবার একদমই ভালো হয়নি আমার চুলের জন্য। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, আবার নাও করতে পারো। বাবার বাড়ি এসে তো সেরকম খুব একটা কাজ আমার থাকে না বললেই চলে, তাই টুকটাক কিছু কাজ করার চেষ্টা করি, কারণ কিছুই না করলে তোমাদের মাঝে কি করে আমি ভিডিও দেব। এই দেখো 2-4 দিন পরে পরে দিই, আমি শেয়ার করতেও পারি না তোমাদের সঙ্গে ভিডিও। আর কোনো কোনো সময় জানো তো খুব খারাপ লাগে, কারণ প্রত্যেক দিন আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আমি ভিডিও আপলোড করি, ঠিকঠাক কন্টেন্টও দিই, আমার মনে হয় যে আমার কাছে সব কিছুই ঠিক, তবুও কেন জানি না ভাইরালই হয় না আমার ভিডিও। অনেকটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পিছনে, কারণ যারা ভিডিও করে তারাই জানে যে কতটা পরিশ্রম লাগে একটা ভিডিওতে। কিন্তু আমি অনেকটা ধৈর্য পরিশ্রম নিয়ে ভিডিও করেই যাচ্ছি, মোটামুটি আমার 1 বছর হয়ে গেল, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সফলতাই পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। জানি না আল্লাহ তাআলা কবে আমাকে এই সফলতার মুখ দেখাবে, আদৌ দেখাবে কিনা। তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ আমি চাই যে ইউটিউব থেকে কিছু একটা করতে। আমি কিন্তু অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। তো জানি না সফলতা আমি পাবো কি না। তো দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে বানানো হয়েছিল কচুর ঝোল, আর ছিল শাক ভাজা, আলু সেদ্ধ আর ডাল। তো ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া-দাওয়া। আর ওইদিকে আব্বু বাইকটাকে ধুয়ে নিচ্ছিল। এই মুরগির ছানাগুলো দেখো কত সুন্দরভাবে প্রাচীরের ওপরে বসে আছে, দেখেও মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।